তুমি কি সুরিয়ার ফ্যান? তাহলে বাড়িতে বসে কি করছো? রেট্রো দেখতে যাচ্ছ না কেন? সুরিয়ার তো নতুন ফিল্ম আসছে রেট্রো, ওটা তো দেখতে যেতেই পারো। হ্যাঁ, যদিও সিনেমাটা খুব একটা ভালো হয়নি। তোমাদেরকে কাহিনীটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। কাহিনী হচ্ছে, সুরিয়া এখানে একজন বড় ভিলেনের ছেলের রোল করে। ছেলে বলতে ওর সৎ বা নিজের ছেলে না, এটা কুড়িয়ে পেয়েছে তার ছেলে। আর ছোটবেলা থেকেই ও ক্যারাটে শিখে, ফাইট শিখে। এবং ওর বাবা, মানে যাকে, যে যিনি ওকে মানুষ করেছেন আর কি, সুরিয়াকে, তিনি একজন বড় মাপের মাফিয়া। তো সুরিয়াও একজন মাফিয়া হয়ে যায় ওই বাবার সাথে থেকে থেকে। তারপর সুরিয়ার লাইফে চলে আসে একটা মেয়ে। ওই মেয়ের চক্করে পরে সুরিয়া ভাবে যে নিজেকে শুধরে নিবে। মানে সুরিয়ার ক্যারেক্টারের নাম এখানে হচ্ছে পারি। তো পারি এখানে ভাবে যে আমি শুধরে যাব, বিয়ে করে নেবো ওকে, বিয়ে করার পর থেকে এই সমস্ত কিছু ছেড়ে দেবো। বাট সুরিয়ার, মানে পারির যে এখানে বাবা আছে, সে বলে না, তোকে এ সমস্ত ছাড়া চলবে না, তোকে আমার কাজে হেল্প করতে হবে। তারপর কি করে পারি ওর বউকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চায়। বাট তার আগেই সুরিয়া, মানে পারি, ও তার বাবার যে পোষ্য গুন্ডা আছে তাদের সাথে ফাইট করে। এ সমস্ত দেখে ফেলে যে সুরিয়ার যে ওয়াইফ আছে, মানে বাড়ির যে ওয়াইফ আছে, সে রাগ করে চলে যায় কোথাও। তারপর অনেক খোঁজাখুঁজির পরে সুরিয়া খুঁজে পায় এক আইল্যান্ডে গিয়ে, যে আইল্যান্ডে থাকে ওখানে। তারপর সেও ওই আইল্যান্ডে যায়। বাট সে তার ওয়াইফকে বলে যে আমি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছি, এখন আমি আর আগের মতো নেই। তারপর আরো অনেক রকম কাহিনী আছে। সম্পূর্ণ কিছু এখানে বলবো না, তোমরা ফিল্মটা দেখলেই বুঝতে পারবে। যদি ফুল বলে দেই তাহলে একটা স্পয়লার হয়ে যাবে, বাকিটা তোমরা সিনেমা হলে গিয়ে দেখে নাও।